আসসালামু আলাইকুম। আশা করি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। ঘরে থেকে সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে অনলাইন ক্লাসে। এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর নেহাল আহমেদ স্যারকে। সেই সাথে আরও ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান প্রফেসর শামীমারা আপাকে আমাকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাস অনেক আগেই শুরু হয়েছে, সেই সাথে অনার্সের বিভিন্ন বর্ষের ক্লাসগুলো চলছে। এরই ধারাবাহিকতায় অর্থনীতি বিভাগ ঢাকা কলেজ অনার্স চতুর্থ বর্ষে অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। আমার আজকের ক্লাসের বিষয় হচ্ছে শিল্প অর্থনীতি, আর ক্লাস নিচ্ছি আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে স্বাগত। চলো এবার সরাসরি আমাদের ক্লাসে চলে যাওয়া যায়। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো বিভিন্ন শিল্পের ছবি, যেমন জাহাজ নির্মাণ শিল্প, গাড়ি নির্মাণ শিল্প, পাট শিল্প, তেল শোধনাগার শিল্প। আমরা আজ শিল্প অর্থনীতির প্রথম অধ্যায় অর্থাৎ ধারণাগত বিষয়াবলী বা কনসেপচুয়াল ইস্যু থেকে কিছু আলোচনা করব। তাহলে এক নজরে দেখে নেই আমাদের আজকের পাঠে কী কী রয়েছে। প্রথমেই রয়েছে শিল্প অর্থনীতির উৎপত্তি এবং ক্রমবিকাশ। এরপর রয়েছে শিল্প অর্থনীতির সংজ্ঞা। এরপর রয়েছে শিল্প অর্থনীতির আওতা বা পরিধি। এরপর রয়েছে শিল্প অর্থনীতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আমরা জানি বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আর পৃথিবীতে যত উন্নত দেশ রয়েছে তারা সবই শিল্পে উন্নত, যেমন আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জাপান, চীন, কানাডা, সব দেশগুলোই শিল্পে উন্নত। তাই শিল্পায়ন ছাড়া দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। যে সময়ের পরিবর্তনের সাথে সাথে শিল্প অর্থনীতির গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। তাহলে আমরা প্রথমে শুরু করছি শিল্প অর্থনীতির উৎপত্তি বা এর ক্রমবিকাশ কীভাবে হয়েছিল। শিল্প অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি স্বতন্ত্র শাখা। বিভিন্ন সময়ে অর্থনীতিবিজ্ঞান একে বিভিন্ন নামে অভিহিত করেছেন। কোনো অর্থনীতিবিদ একে বলেছেন শিল্প সংগঠন, কোনো অর্থনীতিবিদ একে বলেছেন শিল্প ও বাণিজ্য, আবার কেউ বলেছেন শিল্পের অর্থনীতি, আবার কেউ বা বলেছেন শিল্প সংগঠন নীতি, আবার বাণিজ্য ও ব্যবসা নীতি নাম নিয়ে অনেকে শিল্প অর্থনীতিকে অভিহিত করেছেন। নাম নিয়ে শিল্প অর্থনীতিদের মধ্যে ভিন্নতা থাকলেও মৌলিক ধারণাগত বিষয়ে তাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না। শিল্প অর্থনীতির ক্রমবিকাশ যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা একে কয়েকটি পর্যায়ে ভাগ করে নিতে পারি। প্রথম পর্যায়ে আমরা দেখি যেটাকে আমরা বলছি শিল্প অর্থনীতির প্রাচীন যুগ। হ্যামফ্রে এবং জি.ডব্লিউ. শেফার্ডের মতে আজ থেকে 4000 বছর আগে গ্রিসের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুটিকত উৎপাদক বা কারিগর ও ব্যবসায়ী শ্রেণী বা বণিক সংঘের একচেটিয়া কর্তৃত্বের প্রেক্ষাপটে শিল্প অর্থনীতির বিচ্ছিন্ন আলোচনার সূত্রপাত ঘটেছিল। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি 1776 সালে, সে সময় শিল্প বিপ্লব হয়েছিল এবং এই শিল্প বিপ্লবের সময় অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ শিল্প সংক্রান্ত অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সে সময় শিল্পের পুরনো পদ্ধতি বিলুপ্ত হয়ে তার স্থলে শক্তিশালী কারখানা নির্ভর বা যন্ত্র নির্ভর কারখানা যুগের সূচনা হয়। ঠিক এই সময়ে অ্যাডাম স্মিথ দক্ষতার বিশেষীকরণের আলোকে শিল্পোদ্যোক্তার ভূমিকার কথা বলেন। তার এই আলোচনার সূত্র ধরে পরবর্তীতে শিল্প অর্থনীতির ভিত রচিত হয়। এরপর প্রফেসর এস. জেভন্স ফার্মের আচরণ ব্যাখ্যা করেন।
শিল্প অর্থনীতির তৃতীয় পর্যায়ে আমরা দেখি জন রবিনসন অপূর্ণ প্রতিযোগিতামূলক তত্ত্ব তার এবং এই চেম্বারলিনের একচেটিয়ামূলক প্রতিযোগিতামূলক তত্ত্ব ফার্ম ও শিল্পের আচরণ ব্যাখ্যা করেন, যা শিল্প অর্থনীতিতে নতুন ধারার সূচনা করে। এ সময় শিল্প অর্থনীতির বিভিন্ন যে তত্ত্বে নতুন ধারার সূচনার মধ্যে ডুওপলি, অলিগোপলি, উৎপন্ন প্রবিধিকরণ, বিজ্ঞাপন, প্রচার, গবেষণা ও দাম সংক্রান্ত নীতি প্রণয়ন ফার্মের তত্ত্বকে বিকশিত করে। এদের বিভিন্ন ব্যাখ্যায় শিল্প অর্থনীতি সমৃদ্ধ হয়। এরপর দেখি শিল্প অর্থনীতি চতুর্থ পর্যায়। 1930 সালে আধুনিক শিল্প অর্থনীতির বিকাশ এবং উন্নয়ন শুরু হয়। এ সময় আমরা জানি অর্থনীতিতে মহামন্দা ঘটেছিল 1930 সালে, আর এই মহামন্দার কারণ অনুসন্ধান ও পরিত্রাণের উপায় খুঁজতে গিয়ে শিল্প অর্থনীতির দিগন্ত উন্মোচিত হয়। 1940-এর দশকে P.W. অ্যান্ড্রুস আধুনিক শিল্প অর্থনীতির গোড়াপত্তন করেন, আর তাই P.W. অ্যান্ড্রুসকে শিল্প অর্থনীতির জনক বলা হয়। এরপর আমরা দেখি পঞ্চম পর্যায়, যা আমরা 1950 থেকে 1960 সালে আধুনিক শিল্প অর্থনীতির বিকাশ দেখতে পাই। এ সময় শিল্প অর্থনীতির দ্বারা যারা অবদান রেখেছেন তাদের মধ্যে J.S. বেইং, J.K. গিলবার্ট, H.S. সাইমন, J.A. শুম্পিটার, G.J. স্টিগলার প্রমুখ অর্থনীতিবিদগণ এই সময় শিল্প অর্থনীতি ক্রমবিকাশে ভূমিকা রাখেন। এরপর আমরা দেখি ষষ্ঠ পর্যায়, যেখানে অর্থনীতিবিদগণ ফার্ম এবং শিল্পের বিভিন্ন দিক নিয়ে এবং বিভিন্ন শিল্প অর্থনীতির বিকাশের ধারাকে এগিয়ে নিয়ে যান। ফার্মের তত্ত্ব বিকাশের ক্ষেত্রে এ সময় মার্শাল ও J.A. শুম্পিটার এর অবদান বিশেষভাবে উল্লেখ করা যায়। সপ্তম পর্যায়ে আমরা বলতে পারি শিল্প অর্থনীতির সবচেয়ে আধুনিক পর্যায়, অর্থাৎ শিল্প অর্থনীতির বিকাশের সাথে সাথে এই সময় ইকোনোমেট্রিক্স, গেম থিওরি, তথ্যবিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তি শিল্প অর্থনীতি বিশ্লেষণে ব্যবহৃত হয়, যা শিল্প অর্থনীতির ক্রমবিকাশকে অনেক বেশি আধুনিক এবং উন্নত করে এবং শিল্প অর্থনীতি আলাদা শাখা হিসেবে অর্থনীতির আলাদা শাখা হিসেবে পরিগণিত হয়। সবশেষে আমরা বলতে পারি যে শিল্প অর্থনীতির উৎপত্তি কিন্তু অনেক আগেই হয়েছিল, কিন্তু তার ক্রমবিকাশ শুরু হয়েছে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আর শিল্প বিপ্লবের পথ ধরে শিল্প অর্থনীতি বিকশিত হয় এবং 30-এর দশক থেকে শিল্প অর্থনীতির এই শাখার গোড়াপত্তন ঘটে। আর শিল্প অর্থনীতির এই বিকাশমান ধারা থেকে শিল্প অর্থনীতির পাঠের গুরুত্ব অনুধাবন করা যায়। এখন আমরা দেখি শিল্প অর্থনীতি কী বা শিল্প অর্থনীতির সংজ্ঞা। নর্মালি আমরা বলতে পারি যে শিল্পের বিভিন্ন দিকের আলোচনাই হচ্ছে শিল্প অর্থনীতি। আর অর্থনীতির ভাষায় শিল্প অর্থনীতি হলো অর্থনীতির সেই শাখা যা মূল্যতত্ত্বকে কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচনা করে এবং যেখানে ফার্ম সাইজ, শিল্প সংক্রান্ত সমীক্ষা পরিচালনা ও সরকারি নীতিমালা পর্যালোচনা করা হয়। শিল্প অর্থনীতির এই সংজ্ঞাকে আমরা একটা ছকে বিশ্লেষণ করতে পারি। ছকে আমরা দেখতে পাচ্ছি শিল্প অর্থনীতির যে মূল বিষয় অর্থাৎ মূল্যতত্ত্বকে কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়, এর সাথে আলোচিত হয় ফার্মের সাইজ সংক্রান্ত কাঠামো, তথ্যভিত্তিক সমীক্ষা এবং শিল্প সংক্রান্ত সমীক্ষা। কাজেই শিল্প অর্থনীতি বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অর্থনীতিবিদগণ দিয়েছেন, যেটা আমরা নিচে দেখতে পাচ্ছি। অর্থাৎ G.J. স্টিগলারের মতে শিল্প অর্থনীতি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির সাথে সহজভাবে পৃথক হতে পারে এমন বিষয়। আর বার্থওয়ালের মতে শিল্প অর্থনীতি হলো অর্থনীতির একটি বিশেষ শাখা যা ফার্ম ও শিল্পের অর্থনৈতিক সমস্যাগুলো এবং সমাজের সাথে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করে। অর্থনীতিবিদ কার্লসন বলেন
শিল্প অর্থনীতি ফার্ম ও শিল্প পর্যায়ে অর্থনীতির প্রাথমিক খাতসমূহের সম্প্রসারণ ও বিবর্তন নিয়ে পর্যালোচনা করে। অধ্যাপক ডগলাস নিডম্যানের মতে উদ্যোক্তা নির্বাচন এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে বিভিন্ন বিকল্প উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পছন্দনীয় অর্থনীতির যে শাখা আলোচনা করে তাকেই বলা হয় শিল্প অর্থনীতি। অর্থনীতিবিদ প্রফেসর ফার্গুসনের মতে ফার্ম, বাজার ও শিল্প বিশ্লেষণের ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতির তত্ত্ব প্রয়োগ করাকে বলা হয় শিল্প অর্থনীতি। সবশেষে বিভিন্ন শিল্প অর্থনীতিবিদদের সংজ্ঞা থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি, অর্থাৎ অর্থনীতির যে পৃথক শাখা ফার্ম ও শিল্পের উৎপাদনশীল কার্যক্রম, এদের অর্থনৈতিক সমস্যা ও সমাধান, বাজার ব্যবস্থার সাথে উৎপাদনশীল কার্যক্রম এর সমন্বয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করে, তাই হচ্ছে শিল্প অর্থনীতি। শিল্প অর্থনীতির এখন আমরা আলোচনা করব তার আওতা এবং পরিধি। শিল্প অর্থনীতির আওতা বা পরিধি যদি আমরা আলোচনা করি তাহলে অর্থনীতিবিদগণ দুটো প্রসারিত দৃষ্টিকোণ থেকে একে বিবেচনা করেছেন। আমরা দেখি প্রথমত বর্ণনামূলক উপাদান তার দৃষ্টিকোণ থেকে, এবং বাণিজ্য নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত উপাদান সেই দৃষ্টিকোণ থেকে শিল্প অর্থনীতিকে বিবেচনা করেছেন। শিল্প অর্থনীতির আওতা বা পরিধি। প্রথমেই আমরা আসি বর্ণনামূলক উপাদান। বর্ণনামূলক উপাদানের প্রথমে রয়েছে শিল্প ও ব্যবসায়িক নীতি ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত পর্যালোচনা। শিল্প এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নীতির মধ্যে শিল্পপতি, ব্যবসায়ী, ব্যবস্থাপক এরা কোন অবস্থায় কোন ধরনের নীতি গ্রহণ করবে তা শিল্প অর্থনীতির আওতাভুক্ত। শিল্প ও ব্যবসা সংক্রান্ত তথ্য সম্পর্কে আলোচনা। শিল্প এবং ব্যবসা সংক্রান্ত যেসব তথ্য, অর্থাৎ এইসব তথ্য জানতে পারলে শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ব্যবস্থাপক তাদের কাজকর্মের সাফল্য, ব্যর্থতা এই সম্পর্কে পর্যালোচনা করতে পারে। বাজার কাঠামো নিয়ে আলোচনা। বাজার কাঠামো নিয়ে আলোচনার মধ্যে আমরা দেখি যে এখানে কোন ধরনের বাজার বা ফার্ম বা শিল্পের আচরণ কেমন হবে, বাজারে প্রবেশের আগমন, নির্গমন, বাধা ইত্যাদি বিষয়গুলোর আলোচনা শিল্প অর্থনীতির আওতাভুক্ত। উৎপাদন কাঠামো নিয়ে আলোচনা। শিল্পের অধীনে ফার্মের উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ, উৎপাদন পরিকল্পনা, দাম নির্ধারণ, উৎপাদন কৌশল ইত্যাদি বিষয় শিল্প অর্থনীতির আওতাভুক্ত। ফার্মের আচরণ নিয়ে আলোচনা, অর্থাৎ বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে। ফার্মগুলো রয়েছে যেমন একক অংশীদারি ফার্ম, যৌথ মালিকানাধীন ফার্ম, সমবায় ফার্ম, যৌথ মূলধনী কারবার। এইসব ফার্মগুলোর বিভিন্ন ফার্মের আচরণ বিভিন্ন রকম। এই ফার্মের আচরণের আলোচনাগুলো হচ্ছে শিল্প অর্থনীতির আওতাভুক্ত। সরকারের বাণিজ্য এবং ব্যবসা সংক্রান্ত নীতি নিয়ে আলোচনা। সরকারের নীতির ফলে যে শিল্পের উৎপাদন, বণ্টন এবং মুনাফা কিভাবে প্রভাবিত হয় ইত্যাদিও কিন্তু এই শিল্প অর্থনীতির আওতাভুক্ত। লাভ ক্ষতি বিশ্লেষণ। লাভ ক্ষতি বিশ্লেষণের মধ্যে যদি আমরা দেখি যে শিল্পতে উৎপাদন করতে গিয়ে কিভাবে মুনাফা সর্বোচ্চ হবে, কিভাবে ক্ষতি সর্বনিম্ন হবে, প্রবৃদ্ধি সর্বোচ্চ হবে, এই সব কিছুই শিল্প অর্থনীতির আওতাভুক্ত। এরপর আমরা দেখি বাণিজ্য নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত উপাদান। বাণিজ্য নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত উপাদানের প্রথমে আমরা দেখি পণ্যের দাম নির্ধারণ। বিভিন্ন শিল্পে পণ্যের দাম কেমন হবে তার উপর উদ্যোক্তার লাভ লোকসান নির্ভর করে, তাই পণ্যের দাম নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যা শিল্প অর্থনীতির আওতাভুক্ত। উৎপাদন কৌশল নির্ধারণ। উৎপাদন কৌশল নির্ধারণ করে কিভাবে মুনাফা সর্বোচ্চ হবে, কিভাবে খরচ সর্বনিম্ন হবে, উৎপাদন সর্বোচ্চ হবে, কোনভাবে উৎপাদন করলে লাভ বেশি হবে, এই বিষয়গুলো নির্ধারণ করাই হচ্ছে
এগুলো শিল্প অর্থনীতি আওতাভুক্ত। উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত নীতি নির্ধারণ। উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত বিভিন্ন দিক, অর্থাৎ উৎপাদন কেমন হবে, প্লান্টের অবস্থান কোথায়, উপকরণ নিয়োগ কেমন হবে, পণ্যের বাজারজাতকরণ কিভাবে হবে, এই বিষয়গুলোর বিশ্লেষণও শিল্প অর্থনীতি আওতাভুক্ত। শ্রম অর্থনীতি, এটাকে বলা হয় শিল্প অর্থনীতির একাংশই হচ্ছে শ্রম অর্থনীতি। শিল্পের পরিবেশ কেমন হবে, উৎপাদিত পণ্যের বাজার কেমন হবে, শ্রমিকের মজুরি কেমন হবে, শিল্পের পরিবেশ ইত্যাদি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া, এই সব কিছুই শিল্প অর্থনীতির আওতাভুক্ত। এরপর আছে অর্থসংস্থান, যা শিল্প অর্থনীতির আওতাভুক্ত, অর্থাৎ শিল্পের অর্থসংস্থান কিভাবে হবে, বিভিন্ন উৎস, ব্যয়, সময়কাল এবং মেয়াদকাল ইত্যাদি শিল্প অর্থনীতির আওতাভুক্ত। শিল্পের কাঠামো, শিল্পের কাঠামোর মধ্যে অনেক পণ্য আছে, এক এক শিল্পের পণ্য এক এক রকম, এবং একটা শিল্পের পণ্য আরেক শিল্প পণ্যের বিকল্প হতে পারে এবং পরিপূরক হতে পারে, যার কারণে বিভিন্ন শিল্পের মধ্যে দেখা যায় প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার ফলে বাজারজাতকরণ বিক্রয়ের ক্ষেত্রে বিজ্ঞাপন এবং বিক্রয়ের যে বিভিন্ন কৌশল, এইগুলোর বিষয়ও শিল্প অর্থনীতির আওতাভুক্ত। সবশেষে শিল্পনীতি। শিল্প সংক্রান্ত নীতির উপর নির্ভর করে শিল্পোদ্যোক্তারা নির্ধারণ করবে শিল্পের উৎপাদন কেমন হবে, বিক্রয় কিভাবে হবে, দাম ও বাজারজাতকরণের সিদ্ধান্ত নেওয়া সব শিল্প অর্থনীতির আওতাভুক্ত। এবার আসি আমরা শিল্প অর্থনীতির এবং গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে। শিল্প অর্থনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা বর্তমান যুগে অনেক বেশি অনুভব করি, অর্থাৎ সময় যত এগিয়ে চলছে শিল্পের প্রয়োজনীয়তা ততই বেড়ে চলছে, এবং আমরা যদি উন্নত দেশে পরিণত হতে চাই তাহলে অবশ্যই আমাদের দ্রুত শিল্পায়ন দরকার, আর তার জন্যই আমাদের শিল্প অর্থনীতির পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা দেখি উপকরণ নির্বাচন ও প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ। উপকরণ নির্বাচন কিভাবে হবে, অর্থাৎ প্রযুক্তি অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন দ্বারা উপকরণের নির্বাচনে কিভাবে পরিবর্তন হয়, এই সব কিছুই শিল্প অর্থনীতি পড়লে জানা যায়। উপকরণ নির্বাচন আর প্রয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য শিল্প অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। উৎপাদন ব্যয় সম্পর্কিত সমীক্ষা পরিচালনা। উৎপাদন প্রতিষ্ঠান পরিকল্পনা প্রণয়নে বা নতুন প্ল্যান্ট স্থাপনের ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের জন্য বিভিন্ন প্ল্যান্টের আকার, উৎপাদন ব্যয় কেমন হবে, এই বিষয়গুলোর সমীক্ষা চালানো, এগুলোর জন্য বা এইসব বিষয়গুলো জানা শিল্প অর্থনীতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনেক। ফার্ম ও শিল্পের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ। ফার্ম ও শিল্পের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ আমরা জানি বিভিন্ন কতগুলো ফার্ম নিয়ে একটা শিল্প গঠিত। তাহলে শিল্পের অন্তর্ভুক্ত ফার্মের চাহিদা বা সার্বিক চাহিদা, উৎপাদন কৌশল কেমন হবে, ফার্মের কৃতিত্ব বিষয়গুলো কেমন হবে, এই বিষয়গুলো শিল্প অর্থনীতির মাধ্যমে জানা যায়। শিল্পের উৎপাদন দক্ষতা নিশ্চিত করা। কোনো শিল্পের উৎপাদন দক্ষতা কেমন আছে বা সেই দক্ষতার ফলে কি বা দক্ষতা অর্জনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, অর্থাৎ তার দক্ষতা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, এই বিষয়গুলো শিল্প অর্থনীতি পাঠের মাধ্যমে জানা যায়। ব্যবসা সংগঠনের ভিত্তি রচনা। ব্যবসা সংগঠন শিল্প অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ বিরাজ করে রয়েছে, অর্থাৎ ব্যবসা সংগঠনের মধ্যে বিভিন্ন সংগঠন রয়েছে, যেমন ধরেন এক মালিকানা, অংশীদারি, যৌথ মালিকানা, বেসরকারি সংগঠন, সরকারি সংগঠন ইত্যাদি প্রতিষ্ঠানের প্রকৃতি সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে শিল্প অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। শিল্পনীতি প্রণয়ন ও সরকারি নীতিমালা মূল্যায়ন। শিল্পনীতি প্রণয়ন, সরকার প্রতি বছর শিল্পনীতি প্রণয়ন করে এবং সেই অনুযায়ী শিল্প প্রতিষ্ঠানগুলো তার কর্ম নির্ধারণ করে। আর কিভাবে সরকার বিভিন্ন শিল্পে সরকারি করবে, বেসরকারিকরণ করবে, উদারীকরণ করবে, বা রপ্তানিমুখী শিল্পায়ন করবে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা কিন্তু শিল্প অর্থনীতি থেকেই জানা যায়।
বাজার এবং শিল্প কাঠামো বিশ্লেষণ। কোন ধরনের শিল্প, বিভিন্ন ধরনের কোন ধরনের শিল্প হবে, যেমন শিল্প অনেক ধরনের রয়েছে, যেমন ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প ইত্যাদির আপেক্ষিক গুরুত্ব কেমন, এদের সুবিধা অসুবিধা কী। আবার বিভিন্ন ধরনের বাজার রয়েছে, যেমন একচেটিয়া বাজার, পুনঃপ্রতিষ্ঠামূলক, এইসব বাজারের সুযোগ সুবিধা বা সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো জানা যায় শিল্প অর্থনীতি পাঠের মাধ্যমে। ফার্মের আচরণ ও ফার্মের কাম্য আকার নির্ধারণ। আমরা জানি ফার্মের কাম্য আকার হচ্ছে যেখানে ফার্মের ন্যূনতম ব্যয় হবে এবং উৎপাদন বা লাভ সর্বোচ্চ হবে, সেটাই হচ্ছে ফার্মের কাম্য আকার। এটার বিষয়ে এবং সীমাবদ্ধ, আমাদের সম্পদ হচ্ছে সীমাবদ্ধ, সেই অনুযায়ী দক্ষ ব্যবহারের মাধ্যমে, উদ্যোক্তার দক্ষতার মাধ্যমে কিভাবে সর্বনিম্ন খরচে উৎপাদন করবে, মুনাফা সর্বোচ্চকরণ করবে, সেটাও হচ্ছে শিল্প অর্থনীতি পাঠের মাধ্যমে জানা যায়। শিল্প ও বাণিজ্য বিকাশ এ সম্পর্কিত তথ্য কিন্তু শিল্প অর্থনীতি পাঠের মাধ্যমে জানা যায়। শিল্প বিকাশের পরিবেশটা কেমন আছে, অবকাঠামো কীরকম, উপকরণের যোগান কেমন ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করা যায় শিল্প অর্থনীতি থেকে। আন্তঃশৈল্পিক আচরণ। একটি শিল্পের উৎপাদিত পণ্যের সম্পর্ক যেমন বিকল্প পরিপূরক হতে পারে, আবার এরা একটা আরেকটার সাথে প্রতিযোগিতা আবদ্ধ হতে পারে। এই সব শিল্পের কাঠামোগত বৈশিষ্ট্য কিন্তু একরূপ না, আর এই শিল্পের আচরণ, এসব শিল্পের আচরণ এবং সম্পর্ক সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের শিল্প অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। উৎপাদনের সামর্থ্য ব্যবহার এবং কাম্যতা অর্জন। উৎপাদনের সামর্থ্যের সঠিক ব্যবহার এবং কাম্য সীমায় উৎপাদন পরিচালনা করতে পারে সেজন্য শিল্প অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। শিল্পের স্থানীয়করণ। এক একটা অঞ্চলে এক এক শিল্প স্থাপনের জন্য উপযোগী, সব জায়গায় সব শিল্প স্থাপন লাভজনক নয়, তাই কোন শিল্প কোথায় অবস্থান হবে এবং এর কারণ প্রভাব সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেটা আমাদের জানতে হবে শিল্প অর্থনীতি পাঠের মাধ্যমে। উৎপাদন উপাদান সম্পর্ক নির্ণয়। উৎপাদন উপাদান সম্পর্কের মধ্যে আমরা দেখি যে উৎপাদন কাজে আমরা জানি কতগুলো উপাদান জড়িত, অর্থাৎ উপাদান নিয়োগের মাধ্যমেই কিন্তু উৎপাদন হয়, আর এর মাধ্যমে কিভাবে দক্ষভাবে নিয়োগ করলে সেটার লাভ বা লোকসান কোনভাবে হতে পারে, লাভ কোনভাবে লোকসান হতে পারে, এই বিষয়গুলো বা এই ধারণাগুলো শিল্পোদ্যোক্তা যদি জানতে চায় তাহলে তাকে অবশ্যই শিল্প অর্থনীতি জানতে হবে। উদ্যোক্তা ও উদ্ভাবন সম্পর্কে জ্ঞান লাভ। শিল্প অর্থনীতিতে উদ্যোক্তার ভূমিকা অনেক, অর্থাৎ শিল্পোদ্যোক্তা যদি দক্ষ হয় তাহলে শিল্পের ভূমিকাও হবে গতিশীল এবং সেই শিল্পও হবে দক্ষ শিল্প। ফার্ম বা শিল্পের আচরণ ব্যাখ্যার জন্য সে উদ্যোক্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। কাজে শিল্প অর্থনীতি পাঠের মাধ্যমে উদ্যোক্তা এবং উদ্ভাবন সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে এবং শিল্পে উন্নয়ন সম্ভব হতে পারে। তাহলে আমরা আজকে এক নজরে দেখে নিই আমাদের আজকের ক্লাসে যেসব বিষয় আলোচিত হয়েছে তা হচ্ছে শিল্প অর্থনীতির উৎপত্তি, ক্রমবিকাশ, শিল্প অর্থনীতির সংজ্ঞা, শিল্প অর্থনীতির আওতা পরিধি, শিল্প অর্থনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তোমরা বাসায় বিষয়গুলো আরও ভালোভাবে পড়বে। আশা করি এই ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। তোমরা যদি কিছুটাও উপকৃত হও তারপরেও আমি নিজেকে সার্থক বলে মনে করব। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ আমি আমার ক্লাসে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আমার ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।